কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাকে বলবেন, কোরআনের হাফেজকে বলবেন, কোরআনের আলেমকে বলবেন, কোরআন অনুযায়ী যেই বান্দা নিজের জীবনকে পরিচালিত করেছেন ওই বান্দাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাকে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দাও এবং মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার মধ্যে যেভাবে রং লাগায়া মধুর সুরে তুমি কোরআন তেলাওয়াত করতা, এভাবে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ বলেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াতকে শুরু করবা, তোমার কোরআনের তেলাওয়াত শুরু হবে, তোমার মর্যাদা এক এক করে উন্নীত হতে থাকবে। তোমার কোরআনের তেলাওয়াত যেখানে গিয়া থামবে, তোমার মর্যাদাও ওই পর্যন্ত গিয়া থামবে। কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগৎবাসীকে জানায়া দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতের মধ্যে ঘোষণা করে দেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যত জিন জাতি আছে, এই জিন এবং মানুষ মিলে যদি কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো বড় করে বলতেছেন, দুনিয়ার মানুষেরা যদি তোমরা এমন মন্তব্য করো যে আমি একা হয়তো পারবো না, অমুকের সহযোগিতা নিয়ে যদি আমি কোরআনের মতো আরেকটা কিতাব তৈরি করতে চাই তাহলে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্ভাবনাটাকেও দূর করে দিয়ে বলেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ সবাই মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর রাসূলের ভাষায় রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের টুকরা বাগানের মধ্যে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে কবুল করেছেন এবং আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন বিধায় আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান মালিকের দরবারে সমস্বরে মহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ যত মাখলুক তৈরি করেছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী মর্যাদাবান মাখলুক হলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে মানব জাতিকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আশরাফুল মাখলুকাত হিসেবে যেহেতু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তো আমাদের দায়িত্বটাও অন্যদের চাইতেই শ্রেষ্ঠ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দান করেছেন, অন্যান্য সমস্ত সৃষ্টির চাইতেও এই দায়িত্বটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ত করলেন মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আবার ভয় পেয়ে চলে গেলেন। মাটি যখন ধরতে যাবেন, মাটি কান্না শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, মাটিতে ধরবেন, মাটি কান্না শুরু করে দিল, উনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের পর হযরতে ইসরাফিলকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারও এমন ঘটলো, মাটি ধরতে যাবেন, মাটি কান্না শুরু করে দিল, দয়া লাগলো, চলে গেলেন। এবার আল্লাহ আদেশ করলেন আজরাইল আলাইহিস সালামকে, যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম উনি একেবারে ধপাস করে জমিন থেকে মাটি তুলে নিলেন। riwayat-এর মধ্যে আছে হযরতে আজরাইল আলাইহিস সালামের এক মুঠের মধ্যে 40 মণ মাটি উঠেছিল। হযরতে আজরাইল আলাইহিস সালাম এই মাটি আনার পরে মাটিগুলোকে এক জায়গায় রাখা হয়েছে, অনর্গল সেখানে বৃষ্টি বর্ষণ করা হয়েছে, মাটিগুলো কাদায় রূপান্তরিত হলো। এই মাটি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটিতেই আমাদেরকে দাফন হতে হবে। এজন্য প্রত্যেক ব্যক্তি যেখানেই দাফন হবে, ওই দাফনের জায়গার মাটি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের পেটের মধ্যে বাবার বীর্যের সহিত দাখিল করে দিয়েছেন। ওই এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যে এখান থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এখানেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, মানুষ বানাও। এবার ফেরেশতারা মানুষের আকৃতি দিল, কিন্তু পুরা শরীর, পুরা বডি বানালেও ফেরেশতারা চেহারা বানালেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে মানুষের চেহারার আকৃতি দান করলেন। কারো নাক একটু চ্যাপ্টা বানালেন, কারো নাকটা একটু লম্বা বানালেন, কাউকে সুন্দর বানালেন, কাউকে কালো বানালেন। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ কুদরতি হাতে তার চেহারা দান করেছেন, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে এত সম্মান দান করলেন কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দান করবেন, এজন্য মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করবেন, সম্মানিত একটা জিম্মাদারি দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে মানুষকে তৈরি করেছেন। অথচ অন্যান্য সমস্ত জীবজন্তুকে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কুন বলেছেন, ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হও, হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই গুরুত্বপূর্ণ, সেই মর্যাদাপূর্ণ দায়িত্ব কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
আমি ইন্না আরাদনাল আমানাতা, এই কোরআন আমার এই আমানতকে আমি উপস্থাপন করেছি, পেশ করেছি, আলাল জিবাল, পাহাড়ের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি, আসমানের কাছে আমি আমার এই কোরআনকে পেশ করেছি। আসমানকে এই কোরআনের জিম্মাদারি দিতে চেয়েছি, জমিনকে এই কোরআনের জিম্মাদারি দিতে চেয়েছি, পাহাড়কে এই কোরআনকে বহন করার জন্য জিম্মাদারি দিতে চেয়েছি, অন্যান্য অনেক মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কোরআনের জিম্মাদারি দিতে চেয়েছি। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলা এই কোরআনের জিম্মাদারি গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, শুধু তারা অস্বীকৃতি জানায় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পেয়ে গেল এত মহান জিম্মাদারি কেমনে আমরা এটাকে, এই মহান জিম্মাদারি কিভাবে উঠাবো, এই দায়িত্ব কিভাবে আমরা পালন করব। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত সৃষ্টি যখন এই কোরআনকে, এই কোরআনের জিম্মাদারি গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মানুষগুলোকে সৃষ্টি করেছেন, ওয়া হামালাহাল ইনসান, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষগুলো এই কোরআনের জিম্মাদারি গ্রহণ করে নিল। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জিম্মাদারি দান করেছেন আমাদের মতো নাখান্দা, আমাদের মতো একেবারে অযোগ্য বান্দাদেরকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ জিম্মাদারি দান করেছেন। তাহলে আমরা হলাম একেবারে অযোগ্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য একটা জিম্মাদারি দেওয়ার মাধ্যমে আমাদের মতো অযোগ্যকেও আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ সম্মানী কি কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সম্মানিত করেছেন। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, কোরআনের মূল্য আছে তো? হ্যাঁ, মুখেও যদি স্বীকার করি যে কোরআনের মূল্য আছে, বাস্তবায়নে কতটুকু, আমলের ক্ষেত্রে কতটুকু? এই কোরআন কেমন মহামূল্যবান সম্পদ, কেমন মহামূল্যবান দামি একটা জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। এই কোরআন কেমন গুরুত্বপূর্ণ কিতাব যে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন কোরআন ছাড়া, কোরআন ছাড়া অন্য কিতাবের মধ্যে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয় নাই। পুরা পৃথিবীবাসীর কাছে, পুরা দুনিয়ার মানুষের কাছে এরকম আল্লাহ চ্যালেঞ্জ দেন নাই যে এই কোরআনের মতো একটা কিতাব, এই কোরআনের সূরার মতো একটা সূরা, এই কোরআনের আয়াতের মতো একটা আয়াত তোমরা এনে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকেই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, তখন থেকেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা জগৎবাসীকে জানায়া দেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতের মধ্যে ঘোষণা করে দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি। দুনিয়ার মধ্যে
মধ্যে যত মানুষ আছে, দুনিয়ার মধ্যে যত জিন জাতি আছে, এই জিন এবং মানুষ মিলে যদি কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো বড় করে বলতেছেন, দুনিয়ার মানুষেরা যদি তোমরা এমন মন্তব্য করো যে আমি একা হয়তো পারবো না, অমুকের সহযোগিতা নিয়ে যদি আমি কোরআনের মতো আরেকটা কিতাব তৈরি করতে চাই তাহলে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্ভাবনাটাকেও দূর করে দিয়ে বলেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতির মধ্যে সমস্ত মানুষেরা, সমস্ত জিনেরা মিলে যদি একে অপরকে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মতো একটা কোরআন, এই কিতাবের মতো আরেকটা কিতাব তারা তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন পুরা কোরআনের মতো একটা কোরআন, পুরা কিতাবের মতো একটা কিতাব তারা আনতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জটাকে আরো কাছে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা কোরআনের তো অনেক বড় হয়ে যায়, সুতরাং কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার, অথবা ছোট্ট একটা আয়াত, এই ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের মতো তারা বানাতে সক্ষম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. سبحان الله. الله رب العالمين বলেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, আমি আমার বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনটাকে নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, সংশয়ের মধ্যে থাকো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, এই কোরআনের মতো, কোরআনের সূরার মতো একটা সূরা এনে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদা মিন দুনিল্লাহ, তোমরা যদি না পারো তাহলে তোমরা আল্লাহকে ছাড়া যাদের উপাসনা করো, আল্লাহকে ছাড়া যাদের পূজা করো, আল্লাহকে ছাড়া যাদেরকে মানো, তাদের সহযোগিতা নাও প্রয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এবং তোমাদের উপাস্য যারা আছে তারা মিলে যদি এই কোরআনের ছোট্ট একটা সূরা বানাতে চায়, তাদের জন্য কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত তাদের জন্য কোরআনের মতো ছোট্ট একটা সূরা তারা তৈরি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন কেমন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্পদ দান করেছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদাবান করেছেন। কোরআন কেমন দামি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কেমন সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনটা দান করেছেন, যে কিতাবটা দান করেছেন, এই কিতাবটা যদি শুনি তাহলেও সওয়াব, এই কিতাবটা যদি তেলাওয়াত করি তাহলেও সওয়াব, এই কিতাবকে পড়তে পারি না, কিতাবের দিকে যদি তাকায়া থাকে তাহলেও সওয়াব, এই কিতাবটাকে যদি চুমা খাই তাহলেও সওয়াব, এই কিতাবটাকে বুকে জড়ায়া ধরি তাহলেও সওয়াব। এই কিতাবটাকে যেভাবে আমি সম্মান করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে সম্মানিত করার কারণে কিতাবের সম্মান বৃদ্ধি হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিবে। মুহতারাম হাজিরিন, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ পুরোটা মিলে যখন ভারত উপমহাদেশ ছিল,
তৎকালীন সময়ের সিন্ধু প্রদেশের মধ্যে এক ব্যক্তি ছিল, সিন্ধু প্রদেশের মধ্যে একজন বান্দা ছিলেন। ওই বান্দা একেবারে বকলম ছিলেন, দ্বীনদারিত্ব কিছুই বুঝতেন না। কৃষি কাজ করে নিজের জীবিকা উপার্জন করতেন, নিজের জীবিকা নির্বাহ করতেন কৃষি কাজের মাধ্যমে। কিন্তু ওই বান্দা সব সময় নামাজ পড়তো। ওই বান্দা নামাজ কখনো ছাড়তো না, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজও কখনো ছাড়তো না। ফজরের সময় আমরা তো অনেকে ঘুমায়া থাকি, আজান হয় সকাল 7টা 8টা 9টা 10টা বেজে যায়, এরপরও এমন বান্দা আছে যাদের ঘুম এখনো ভাঙে না। 6টা থেকে 12টা পর্যন্ত, রাত 1টা থেকে 2টা পর্যন্ত, কেউ কেউ সারা রাত্রি পর্যন্ত ঘুমকে ত্যাগ করে মোবাইলের পিছনে ছুটে থাকে, বিভিন্ন অকর্মের মধ্যে পড়ে থাকে। কিন্তু এই বান্দা এমন ছিল, সাধারণ মানুষ ছিল, একজন কৃষিকাজী, একজন কৃষক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বান্দাকে কেমন কবুল করেছেন। ওই বান্দা সব সময় কৃষি কাজ করতেন, কৃষি কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন। এবার ওই বান্দা যখনই নামাজ আদায় করতেন, ফজরের নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে, ফজরের নামাজ যখন আদায় করে ফেলতেন, ফজরের নামাজের পরে ওই বান্দা নিজের ঘর থেকে কোরআন শরীফটাকে একটু হাতে নিতেন, কোরআন শরীফটাকে হাতে নিয়ে খুলতেন, শুরু থেকে পড়া শুরু করতেন। কিন্তু ওই বান্দা কোরআন তেলাওয়াত করতে জানতেন না। ওই বান্দা কোরআন শরীফটাকে খুলে এবার কোরআন শরীফটাকে নিজের চোখের সাথে লাগাতেন, কোরআন শরীফটাকে নিজের বুকের সাথে লাগাতেন, কোরআন শরীফটাকে চুমু খেতেন। চুমু খাওয়ার পরে এবার কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে শুরু করতেন। সূরা ফাতিহা তো পড়তে পারতেন না, কোরআন তো পড়তে পারতেন না। তাহলে ওই বান্দা কি করতেন? আল্লাহর ওই বান্দা কোরআন শরীফটাকে খুলে সূরা ফাতিহা থেকে শুরু করে বান্দা এভাবে তেলাওয়াত করতেন, ये भी मेरा रब का कलाम है, ये भी सच है। আল্লাহর ওই বান্দা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হলো এই কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কিছু সত্য। এই কোরআন আল্লাহর কালাম, এই কিতাবে আল্লাহ যা বলেছেন সব সত্য। এভাবে ওই বান্দা এক এক লাইন করে আগায়, হাতটাকে সামনের দিকে আগায় আর বলে, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, আমার রব এখানে যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কেমন কবুল করেছেন। কিছুদিন পরে এই বান্দা ইন্তেকাল করলেন, মারা গেলেন। কিন্তু ওই গ্রামের মধ্যে একজন আলেম ছিলেন না, সকলেই পেরেশান হয়ে গেলেন। এই লোকটা তো অনেক ভালো মানুষ ছিল, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক অগ্রসর ছিল। সবাই চিন্তায় পড়ে গেলেন, কিভাবে এই ব্যক্তিটাকে দাফন কাফন করানো হবে। আমরা তো কিছুই জানি না, ইসলামের রীতিনীতি কিছুই জানি না, দিনদারিত্ব শিখতে সময় পাই নাই, সারা জীবন জীবিকা নির্বাহ করেছি কৃষি কাজের মাধ্যমে, মূর্খ ছিলাম, কিছুই শিখতে পারি নাই। এবার সকলে মিলে ওই বান্দার খাটিয়াটাকে নিয়া, ওই বান্দার লাশটাকে নিয়া যা তাদের এই গ্রামের, তাদের যে গ্রামের যে মেন সড়ক, প্রধান রাস্তার মধ্যে তারা উপস্থিত হলো। সকলেই অপেক্ষায় আছে এই রাস্তা দিয়া কোনো এমন বান্দা যায় কিনা যে জানাজার নামাজ পড়াতে পারে, কোরআন বুঝে আলেম যেমন কোন ব্যক্তিকে যদি পাওয়া যায় তাহলে এই বান্দার জানাজার নামাজটা আমরা তাকে দিয়ে পড়িয়ে নিব। এবার সকলে অপেক্ষমান। এমন সময়ে কিছুক্ষণ পরে এক ব্যক্তি সাইকেলে করে, টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এক ব্যক্তি রওনা করেছে ভিন্ন পথে। তাকে দেখে সবাই মনে করলো হয়তোবা সে দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের চাইতে ভালো জানে। এবার সকলে মিলে বলেন, ভাই একটু আমাদের উপকার করে যান। লোকটা বলে, ভাই সরকারি কর্মচারী, আমি সরকারি চাকরি করি, আমার মাদ্রাসার সময় হয়ে গেছে, আমাকে পড়াইতে হবে, ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে ক্লাস করতে হবে। বলে, ভাই আমাদের এই মৃত ব্যক্তিটাকে একটু জানাজার নামাজটা পড়াইয়া দেয়া যান, কারণ আমাদের মধ্যে কেউ জানাজার নামাজ পড়াইতে জানে না। এবার সকলের আবেদনের ভিত্তিতে আল্লাহর ওই বান্দার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ পড়ানো শেষ, এবার
এবার সকলে বলে, ভাই কিভাবে জানাজার নামাজ পড়াইছেন? আমরা তো জানাজার নামাজ পড়তে জানি না, পড়াইতেও জানি না, এবং জানাজার নামাজের পরে যে আমরা তাকে দাফন করব, দাফনের কাজও আমরা সম্পাদন করতে পারবো না। সুতরাং কষ্ট করে যদি আপনি একটু দাফনটাও করে দিয়ে যেতেন। এবার ওই আলেম এবার ওই বান্দাকে দাফন কাজও সম্পন্ন করলেন। দাফন কাজ সম্পন্ন করে এবার নিজের মাদ্রাসার দিকে রওনা করলেন। আল্লাহর এই বান্দা কিছুক্ষণ যাওয়ার পর দেখেন যে তার যে এনআইডি, তার যে ন্যাশনাল কার্ড লাগে স্কুলে পড়াইতে হলে, পড়তে হলে, মাদ্রাসায় পড়াইতে হলে, পড়তে হলে যে একটা আইডি কার্ড লাগে, ওই আইডি কার্ডটা তার দেখা যাচ্ছে না। এবার বান্দা চিন্তায় পড়ে গেলেন, যদি এই কার্ড না থাকে তাহলে তো আমাকে প্রতিষ্ঠানে ঢুকতেই দিবে না। এবার পেরেশান হয়ে গেলেন, কি উপায় হবে? চিন্তা করলেন এটা কোথায় পড়ে যেতে পারে। এবার মনে আসলো, ওই যে আমি ওই বান্দাকে কবর করেছি, দাফন করেছি, হতে পারে ওই কবরের মধ্যে আমার কার্ডটা পড়ে গেছে। এবার ওই আল্লাহর বান্দা আবার ফিরে আসলেন। ফিরে এসে এলাকার মানুষ থেকে অনুমতি চাইলেন, ভাই আমার গুরুত্বপূর্ণ কার্ড এটা ভিতরে পড়ে গেছে, যদি এটাকে নিয়ে না যায় আমার চাকরিও চলে যেতে পারে, আমাকে প্রতিষ্ঠানে ঢুকতে দিবে না। এবার সকলের অনুমতি ক্রমে ওই আল্লাহর বান্দা এবার সকলকে নিয়ে আবার কবরটাকে খনন করলেন। কবর খনন করার পর সামান্য মাটি সরাতে দেরি, দেখতে পান কবর থেকে মেশকে আম্বরের গন্ধ, কবর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরপুর হয়ে গেল। মাত্রই তো তাকে দাফন করা হলো, কিভাবে এত সুঘ্রাণ ছড়ায়া পড়লো? এবার সকলে পেরেশান হয়ে গেল, কিরে সাধারণ একজন মানুষ কিভাবে এত আল্লাহর কাছে এতটা সম্মানী হলো? এবার ওই আলেম সকলকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা বলো তো এই বান্দা কেমন লোক ছিল? সকলেই বলে, তার সম্পর্কে তো আমরা তো ভালো জানি না, তবে আমাদের মধ্যে লোক হিসাবে ভালো। কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই সম্মানিত করেছেন, আমরা তো জানতে পারি না। এবার ওই আলেম বলল, আপনারা যেহেতু জানেন না, তাহলে তার পরিবারের মধ্যে কেউ কি এমন আছে নাকি জীবিত আছে এখনো পর্যন্ত? এবার বলল, তার পরিবারের মধ্যে কেউ জীবিত নাই, শুধু তার একমাত্র কন্যা জীবিত আছে। এবার ওই আলেম ব্যক্তি সকলকে নিয়ে তার বাড়িতে তার মেয়ের কাছে উপস্থিত হয়ে গেল। মেয়ের কাছে গিয়া পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলো, মা বলো তো তোমার বাবার কি অবস্থা? তোমার বাবা কি এমন আমল করেছে? তোমার বাবার কি এমন আমল নেক আমল করেছে যেই নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে এতটা সম্মান দান করেছেন? কবরস্থ করতে দেরি, তোমার বাবার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হতে দেরি নাই। এবার ওই বান্দার মেয়ে বলে উঠলো, হুজুর আমি তো জানি না আমার বাবার এমন কোনো বিশেষ আমল আছে কিনা, আমার বাবা বিশেষ কি আমল করতেন এটা তো আমি জানি না, তবে হ্যাঁ মাঝে মাঝে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে তো কোরআন পড়ার যোগ্যতা দান করেন নাই, আমার বাবা কোরআন শিখতে পারেন নাই, সারাটা জীবন এভাবে পার করে দিয়েছেন, তবে হ্যাঁ কোরআনকে শিখতে পারেন নাই। কোরআনের প্রতি একটা মহব্বত ছিল, একটা আফসোস ছিল, হায় রে বয়স এতটা হয়ে গেছে, 50 বছর পার করে ফেললাম, জীবনের 60 বছর চলে গেল, জীবন থেকে 70 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহর কালামটাকে খুলে একটু দেখলাম না, আল্লাহর কালাম শিখতে পারি নাই। আর হুজুর আমার আব্বা কোরআন শিখতে পারেন নাই, কোরআন পড়তে জানেন না, কিন্তু শেষ বয়সে কোরআনের প্রতি মহব্বতের কারণে বাবাকে দেখতাম, বাবা যখনই নামাজ আদায় করতেন, নামাজের পরে আমার বাবা কোরআনটাকে নিয়ে বুকে জড়ায়া ধরতেন, চুমু খেতেন, শরীরের সাথে জড়ায়া ধরতেন, আর কোরআন খুলে তেলাওয়াত করতে পারতেন না, শুধু বলতেন এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, আমার রব এখানে যা বলেছেন সব কিছু সত্য। হুজুর এতটুকুই জানি আমার বাবার নেক আমল সম্পর্কে, এছাড়া অতিরিক্ত কোনো আমল করেছেন কিনা আমার জানা নাই। হযরত ওই আলেম বলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসের কারণে ওই যে কোরআন শিখতে পারে নাই, কোরআনের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল, কোরআনের প্রতি
প্রতি আকর্ষণ ছিল, কোরআন ওয়ালাদের প্রতি আকর্ষণ ছিল, কোরআনের প্রতি মহব্বত ছিল, কোরআনের প্রতি সম্মান ছিল। ওই কোরআনের সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাফন করতে দেরি, জান্নাতি মেহমান বানাতে দেরি করেন নাই। শুধুমাত্র কোরআন পড়তে জানে না, কোরআনকে সম্মান করার কারণে যদি আল্লাহ এতটা মর্যাদা দিতে পারেন, তাহলে আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের ছোট্ট দুই একটা সূরাও পারি, এই সূরাগুলো যদি প্রত্যেকবার পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চাইতেও অধিক সম্মানিত, অধিক সম্মানের আসন আমাদেরকে দিতে পারেন কিনা? ওই আল্লাহ কি এখন নাই? সিন্ধু প্রদেশের ওই বান্দাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমান বানাতে পেরেছেন, ওই আল্লাহ মনে হয় এখন বুড়ো হয়ে গেছেন, শক্তি কমে গেছে, নাকি ওই আল্লাহ আছেন এখনো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা পড়তে পারে না, আল্লাহ তাকে এতটা সম্মানিত করেছেন, তাহলে পড়লে কি সওয়াব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনের মাত্র একটা অক্ষর তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করে, ওই এক অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় এক অক্ষরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর রাসূল বলেন, সূরা বাকারার শুরুর যেই আয়াত আলিফ লাম মিম, আমি বলি না পুরো আলিফ লাম মিম পড়লে তোমাদের জন্য 10 নেকি, বরং কেউ যদি পড়ে আলিফ, এই আলিফ পড়ার কারণে 10 নেকি, কেউ যদি পড়ে লাম, ওই লাম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 নেকি দিবেন। এরপরে কেউ যদি পড়ে মিম, আল্লাহ রাব্বুল আলামিন পুরো আলিফ লাম মিম পড়ার কারণে তার আমলনামায় 30টা নেকি দিবেন। তাহলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অক্ষরের বিনিময়ে কয় নেকি? 10 নেকি। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ওয়ালাকে বলবেন, কোরআনের হাফেজকে বলবেন, কোরআনের আলেমকে বলবেন, কোরআন অনুযায়ী যেই বান্দা নিজের জীবনকে পরিচালিত করেছেন, ওই বান্দাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাকে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দাও এবং মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার মধ্যে যেভাবে রং লাগায়া মধুর সুরে তুমি কোরআন তেলাওয়াত করতা, এভাবে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ বলেন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াতকে শুরু করবা, তোমার কোরআনের তেলাওয়াত শুরু হবে, তোমার মর্যাদা এক এক করে উন্নীত হতে থাকবে। তোমার কোরআনের তেলাওয়াত যেখানে গিয়া থামবে, তোমার মর্যাদাও ওই পর্যন্ত গিয়া থামবে। কোন বান্দা যদি পুরা কোরআনের হাফেজ হয়ে যায়, পুরা কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত তেলাওয়াত করে, তাহলে পুরা কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, ততগুলো আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটাকে ততটুকু উন্নীত করে দিবেন। এবার বলেন তো কোরআনের আয়াত কয়টা? 6666। এটা হলো প্রসিদ্ধ, বিশুদ্ধ হলো 6236।
এবার আপনি মাহফিল থেকে বাড়িতে গিয়ে গুনবেন, প্রত্যেক সূরার শুরুতে সংখ্যা লেখা আছে, ক্যালকুলেশন করবেন, পাবেন ৬২৩৬। এটা হলো বিশুদ্ধ, আর ৬৬৬৬ এটা হলো প্রসিদ্ধ। আমাদের লোকমুখে প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হলো ৬২৩৬। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোরআন ওয়ালার দাম কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে আত্মস্থ করে, কোরআনকে নিজের বুকে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াত করার কারণে, ওই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালিত করতে পারে, কোরআনের মধ্যে হালালটাকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে, হালালকে হালাল হিসেবে মানে, হারামকে হারাম হিসেবে মানে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বংশের মধ্য থেকে, ওই হাফেজ কোরআনের পরিবার থেকে 10 জন এমন অপরাধী যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের বিনিময়ে বিনা হিসাবে জান্নাত দান করবে। তাহলে কোরআন দরকার আছে না? কোরআন শিখার দরকার আছে নি? কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তাহলে এই কোরআনের ফায়দা, এই কোরআনের বরকত এবং এই কোরআনের পাওয়ার কতটুকু, এবার আমরা আসি ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বাংলার গৌরব বলা হতো। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহিকে এক যুবক এসে বলে, হুজুর আমার একটা প্রশ্ন। বলো তোমার কি প্রশ্ন? এবার বলতেছে, হুজুর এই যে আপনি, আপনার কাছে কত মানুষ আসে, মানুষকে আপনি শুধুমাত্র একটু ফু দিয়ে দেন, এই ফুয়ের মধ্যে কি আছে এমন, এই ফুয়ের মধ্যে কি এমন পাওয়ার আছে? আমারও তো মুখের মধ্যে বাতাস আছে, আমিও তো ফু দিতে পারি, তো আপনার মুখ থেকেও তো বাতাস বের হয়, তো আপনিও তো ফু দেন, আমার মাঝে আপনার মাঝে তো কোনো পার্থক্য নাই। এবার ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, তুমি এটার বরকত, এটার পাওয়ার কি তুমি সেটা বুঝবা না, কারণ তোমার জন্মের ঠিক নাই। বলেন তো, আপনি যদি এমন কোন আলেমকে এই প্রশ্নটা করেন অথবা অন্য কোন প্রশ্ন করেন জানার জন্য, সে যদি এমন একটা কথা বলে দেয়, তাহলে আপনি কি খুশি হবেন না বেজার হবেন? বলে না, আপনি কি খুশি হবেন? আপনারা যদি বলে আপনার জন্ম ঠিক নাই, আপনি খুশি হবেন? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি এবার ওই যুবককে বলে, তুমি এটা বুঝবা না কারণ তোমার জন্মের ঠিক নাই। এবার যুবক রাগান্বিত হয়ে গেল, অনেক রেগে গেল। যুবকের সাথে অন্যান্যরাও এসে বলল, হুজুর আপনি এত বড় ব্যক্তি, এত বড় হুজুর, আপনাকে আমরা সকলে মিলে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি কেন এই কথাটা বলতে গেলেন? আপনার জন্য তো এই কথাটা বলা ঠিক হয় নাই, এই গালি দেওয়া তাকে ঠিক হয় নাই। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা আমি তাকে এটা গালি হিসেবে দেই নাই, আমি তাকে বোঝানোর জন্য বলেছি। এবার সকলে বলে, আপনি এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো এটার মাধ্যমে এটা বোঝাতে চেয়েছি যে আমার জবান থেকে আমি তাকে বলেছি মাত্র হারামজাদা, তোমার জন্মের ঠিক নাই, এই কথাটা আমার জবান থেকে বের হয়েছে, তো আমার জবান থেকে একটা বাতাসের মাধ্যমে আমার জবান থেকে তার কান পর্যন্ত পৌঁছেছে। এই জবান থেকে একটা নাপাক বাতাসের যদি এত পাওয়ার হতে পারে, আমার আল্লাহর কালাম কোরআনের পাওয়ার হবে না কেন?
আমার জবান থেকে সামান্য একটা বাতাস বের হয়েছে, এতেই সে রাগান্বিত হয়ে গেল, তার চেহারা লাল হয়ে গেল। তাহলে এই নাপাক বাতাস যদি এতটুকু প্রভাব ফেলতে পারে, তাহলে কোরআনের মতো এত বড় বরকতময় কিতাব মানুষের জীবনে, মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবে না কেন? এই জন্য কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত ছাড়বো না ধরবো? আজকের মাহফিলের পর থেকে কোরআন তেলাওয়াত সকলেই করবো তো ইনশাআল্লাহ। দৈনন্দিন কোনো দিন যাতে করে কোরআনের তেলাওয়াত না ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কোরআন দান করেছেন, এই কোরআন কতটা দামি, এই কোরআনের বরকত কেমন, সামান্য সময়ের মধ্যেই আলোচনা করে শেষ করে দিব। সামান্য সময় আছে। কোরআন কেমন দামি। আরবের মধ্য থেকে এক জাহাজ, বণিকের দল, কাফেলা, তারা ব্যবসার উদ্দেশ্যে আরব থেকে মালদ্বীপে আসছে। বর্তমান যে মালদ্বীপ আছে, এই মালদ্বীপ 100% মুসলমানের দেশ। ওখানে মুসলমান ছাড়া নাগরিকত্ব পাওয়া যায় না। এই যে মালদ্বীপ শতভাগ মুসলমান নাগরিকের দেশ, এটা কিভাবে মুসলমান নাগরিকের দেশ হলো? কিভাবে মুসলমানদের নাম হিসেবে এই মালদ্বীপ আসলো? আসলে কি এই মালদ্বীপ মুসলমানরা ছিল নাকি? এই মালদ্বীপের ইতিহাস যদি আপনি খুঁজতে যান, বিশিষ্ট পর্যটক ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব রিহলাতে ইবনে বতুতার মধ্যে লিখেছেন এই ঘটনাটা। উনি যখন মালদ্বীপে সফর করতে এসেছেন, সেখানকার লোকেরা এই ঘটনা তার কাছে বর্ণনা করেছেন, তিনি কিতাবের মধ্যে সেটা উপস্থাপন করেছেন যে ওই যে বণিক দল তারা এসেছে, আর মালদ্বীপ ওই সময় ছিল পুরা অগ্নিপূজকের এলাকা, পুরোটাই অগ্নিপূজক, কোনো মুসলমান ছিল না। তো মালদ্বীপ থেকে তারা জাহাজে করে, আরব থেকে তারা জাহাজে করে মালদ্বীপে এসেছে, সমুদ্র পথে এসেছে। জাহাজ একটা শিরর হলো, বড় একটা ঘূর্ণিঝড় হলো, জাহাজটা সাগরে ডুবে গেল, নদীতে ডুবে গেল, সকলেই ছিন্ন ভিন্ন হয়ে গেল, সকলেই ডুবে গেল। একমাত্র জাহাজ থেকে বেঁচে রইলেন একজন ব্যক্তি, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি রাহমাতুল্লাহি আলাইহি। একজন হাফেজ সাহেব বেঁচে গেলেন। উনি ওই জাহাজ থেকে নদীতে ভেসে একটা তক্তায় করে ভেসে ভেসে উপকূলে আসলেন। অথবা কেউ কেউ বলেন ওনাকে জেলেরা ধরে বাজারে বিক্রি করে দিল। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি ওনাকে জেলেরা ধরে বাজারের মধ্যে বিক্রি করার জন্য নিয়ে আসলো। জেলেরা বাজারে নিয়ে আসলো। এই হাফেজের, এই ব্যক্তির দামকে অনেক বেশি ধরা হলো, কারণ এই বান্দার চেহারাটা অনেক সুন্দর ছিল, সুদর্শন পুরুষ, এই জন্য তার দাম হাঁকানো হয়েছে অনেক বেশি। কেউই কেনে নাই, কেউই কেনার জন্য আগ্রহ প্রকাশ করে না। শেষ পর্যন্ত একজন বুড়ি আসলো, একজন বৃদ্ধ মা আসলো। সে এসে ওই যুবকটাকে ক্রয় করে তার বাড়িতে নিয়ে গেল, কারণ ওই বৃদ্ধ মার একমাত্র একটা কন্যা সন্তান রয়েছে, তার কোনো ছেলে সন্তান নাই। এবার তিনি চিন্তা করলেন, আমার মেয়ে সন্তান, আমিও বুড়া হয়ে গেছি, আমার জন্য যদি একটা ছেলে সন্তান থাকে, ওই ছেলে সন্তানের মাধ্যমে আমার অনেক উপকার হবে। এইভাবে ওই বুড়িমা ওই ছেলেটাকে জেলেদের হাত থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। এবার তাকে বলল, এবার বলল, বাবা তুমি আমার ঘরেই তুমি সব সময় থাকবা, আমি তোমার মা, এটা তোমার বোন, তুমি আমাদের সাথে একসাথে মিলেমিশে থাকবা। এবার ওই হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি নিজের জীবন পরিচালনা করতেন। জঙ্গলের মধ্যে যাইতেন, কাঠ কাটতেন, ওই কাঠকে, ওই লাকড়িগুলোকে আবার বাজারের মধ্যে গিয়া বিক্রি করতেন। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি এভাবে তার জীবনটাকে পরিচালিত করতেছিলেন। একদিন জঙ্গল থেকে উনি লাকড়ি সংগ্রহ করে, উনি কাঠ সংগ্রহ করে বাজারে গিয়ে বিক্রি করলেন। বিক্রি করে রাতের বেলায় বাড়িতে ফিরে আসলেন। ফিরে এসে দেখেন তার বৃদ্ধ মা কান্নাকাটি করতেছে, তার ওই যে বোন, ওই বোনটাও কান্নাকাটি করতেছে।
হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি এবার জিজ্ঞাসা করলেন, মা আপনাকে তো কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্না করেন? বোন তোমাকেও তো কোনোদিন কান্না করতে দেখি নাই, আজকে কেন তুমি কান্না করো? একটু খুলে বলো না, আমার কাছে তোমাদের ঘটনাটা একটু খুলে বলো। এবার বৃদ্ধ মা বলে, বাবা এমন একটা বিষয়, এটা তোমার কাছে বললে তুমি সমাধান করতে পারবা না, কারণ তোমার কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই, তো এই ব্যাপারে তোমার কোনো কর্তৃত্ব নাই। এবার হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আপনি আমাকে একবার বলেই দেখেন না, দেখি না আমি একটু চেষ্টা করে পারি কিনা, আমি এর কোনো সমাধান খুঁজে পাই কিনা। এবার হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহিকে তার মা বলতেছে, ওই মা বলতেছে, বাবা এই যে মালদ্বীপ শহরটা, এই যে মালদ্বীপ এলাকাটা, আমাদের দেশের মধ্যে প্রত্যেক বছর বড় ধরনের একটা সিডর হয়, একটা ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়। ওই ঘূর্ণিঝড়ের মধ্যে আমাদের পুরো মালদ্বীপটাকে তছনছ করে দিয়ে যায়। সাগর থেকে মহান একটা দৈত্য এসে বড় একটা জিন এসে এই আমাদের পুরো দেশটাকে তছনছ করে দিয়ে যায়। সাগরের পারে একটা মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে আমাদের দেশ থেকে প্রত্যেক বছর একজন সুন্দরী কুমারী নারীকে সেখানে বলি দিতে হয়। রাত্রিবেলায় নিয়া ওই সুন্দরী নারীকে, রমণীকে সেখানে বলি দিতে হয়। সারা রাত্র ওই ঝড় তুফান হয়, সিডর হয়, ওই মহিলাটাকে, ওই নারীকে, ওই সুন্দরী রমণীকে ওই দৈত্য এসে তাকে খেয়ে ফেলে, ওই দৈত্য এসে তাকে মেরে ফেলে, তাকে রক্তাক্ত করে আবার চলে যায়। প্রতি বছরে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে একবারই হয়, সারা বছর আর হয় না। তাহলে কান্না করতেছেন কেন? এতটুকুই তো বুঝলাম, আপনার কান্না করার কারণ কি? এবার বৃদ্ধা মা বলে, বাদশার দরবারে ওই সুন্দরী রমণীদের একটা লিস্ট আছে, একটা তালিকা আছে। ওই তালিকা অনুযায়ী প্রতি বছর এক একজন করে, প্রত্যেক বছর এক একজন রমণীকে সেখানে বলিদান করা হয়। আমার যে কন্যা সন্তান, এই বছর আমার কন্যা সন্তানের নাম তালিকার মধ্যে এসে গেছে, আজকে এই বছরের জন্য কোনো উপায় নাই, আমার কন্যা সন্তানকে বলি দিতে হবে, ওখানে কোরবানি করে দিতে হবে। আমার কন্যা সন্তানকেও ওই মন্দিরের মধ্যে গিয়া নিয়ে রেখে আসতে হবে, ওখানেই আমার কন্যা সন্তানটাকে তারা মেরে ফেলবে। এবার হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা কোনো চিন্তা করবেন না, আমি আপনার সন্তান আছি, আপনার সন্তান থাকতে আপনার কোনো চিন্তার কারণ নাই। বোন তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি কোনো পেরেশান হবে না, তুমি চুপ করে থাকবা। এবার হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখন অনেক ছোট আছি, আমার দাড়ি ওঠে নাই, মোচ ওঠে নাই, আমার কিছুই ওঠে নাই, সুতরাং আপনার মেয়ের নতুন নতুন জামা কাপড়গুলোকে আপনি আমাকে দেন, আমি এই কাপড়গুলোকে পরিধান করে বসে থাকবো। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মেয়ের, ওই তার বোনের সমস্ত নতুন নতুন কাপড়গুলোকে পরিধান করে ঘরের মধ্যে বসে রইলেন। বাদশার পক্ষ থেকে বাদশার ফৌজ আসলো, সেনাবাহিনীরা আসলো, সেনাবাহিনীরা এসে তাকে উঠাইয়া তাকে গাড়ির মধ্যে করে সেই মন্দিরে গিয়ে নিয়ে রেখে আসলো। এবার হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে একটা কোরআন নিয়ে গেলেন। ওই কোরআনটাকে ওই মন্দিরের মধ্যে বসে বসে সারা রাত্র তেলাওয়াত করলেন। রাত্রি পার হয়ে গেল, কোনো সিরর আসলো না, কোনো ঘূর্ণিঝড় আসলো না, কোনো বিপদ আপদ আসলো না। পুরা মালদ্বীপবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন এক হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র কোরআন তেলাওয়াত করলেন আর নামাজ আদায় করলেন, মালিকের দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। এবার সকালবেলা বাদশার সেনাবাহিনীরা আবার আসলো, ওই যে মৃত লাশটাকে নিয়ে তারা পরিবারের কাছে তারা হস্তান্তর করবে। এবার তারা এসে দেখে সকালবেলায় যাকে তারা নিয়ে যাবে এই মন্দিরের মধ্যে কোনো কন্যা সন্তান দেখা যায় না, মন্দিরের মধ্যে কোনো লাশ নাই, মন্দিরের মধ্যে কোনো রক্ত নাই, মন্দিরের মধ্যে কোনো ঝড় তুফানের কোনো
কোনো চিহ্ন নাই। পুরা মালদ্বীপ যেভাবেই ছিল আজকের দিনেও সেভাবে আছে। এবার তারা পেরেশান হয়ে গেল, জিজ্ঞাসা করলো, এই মিয়া তুমি এখানে আসলা কিভাবে? হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারা রাত তো আমি ছিলাম, সারা রাত এখানে আমি ছিলাম। এবার তারা সকলেই বিশ্বাস করতে পারলো না, তাকে ধরে বাদশার দরবারে উপস্থিত করা হলো। এবার বাদশা জিজ্ঞাসা করলো, সত্যটা করে বলো। এবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি বাস্তবতা তুলে ধরলেন, পুরা ঘটনাকে উনি বর্ণনা করলেন। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি থেকে ঘটনা শোনার পর বাদশা বলল, ঠিক আছে, এই বছরের জন্য খালাস। আগের বছর, সামনের বছর যখন এই নির্দিষ্ট টাইম আসবে, ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রাতে যখন আবার সিরর হওয়ার সময় আসবে, তোমাকে এমন ভাবে সাজায়া আবার তোমাকে সেই মন্দিরের মধ্যে রেখে আসা হবে। মন্দিরের মধ্যে সেখানে রেখে আসলে যদি তোমার কিছুই না হয়, তুমি মারা না যাও, তোমাকে মারা না হয়, আর পুরা মালদ্বীপের কোনো কিছু না হয়, তাহলে আমি কথা দিলাম, আমার মতো বাদশা শুধু আমি নই, বরং আমার মালদ্বীপের মধ্যে যত জনগণ আছে, যত মানুষ আছে, সকলকে নিয়ে আমি ইসলাম গ্রহণ করব। পরবর্তী বছর যখন নির্দিষ্ট সময় চলে আসলো, নির্দিষ্ট দিনের মধ্যে আবার ওই হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইকে বাদশার সেনাবাহিনীরা আবার ওই মন্দিরের মধ্যে রেখে আসলো। মন্দিরের মধ্যে রাখার কারণে ওই দিন আবার ওই বছরও আবার ওই মালদ্বীপের মধ্যে কোনো ধরনের সিডর হয় নাই, মালদ্বীপের মধ্যে কোনো ধরনের ঘূর্ণিঝড় হয় নাই। পুরো মালদ্বীপ যেভাবেই ছিল এভাবেই অক্ষত অবস্থায় পড়ে আছে। সকালবেলা যাইয়া আবার হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে বাদশার সামনে উপস্থিত করা হলো। এবার বাদশার বিশ্বাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ আবুল বারাকাতের কারণে আমাদের সকলকে এত বড় মহা মুসিবত থেকে হেফাজত করেছেন। বাদশা সহ মালদ্বীপের ৬৩,০০০ জনগণ সাথে সাথে হাফেজ আবুল বারাকাতের হাতে ইসলাম গ্রহণ করে ফেলে। এবার বলেন, তাহলে কোরআনের বরকত এখনো আছে নাকি শেষ হয়ে গেছে? আছে নাকি শেষ? আর সামনে কি কোরআনের এই বরকত পাওয়া যাবে? তাহলে কোরআন আমাদের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত কি আগের তুলনায় বাড়ায় দিব না কমায় দিব? যারা কোরআন তেলাওয়াত করতাম না, তারা কি কোরআন তেলাওয়াত করব নাকি বন্ধ করে দেব? কোরআন শুধু তেলাওয়াত করবই না, বরং এই কোরআনের জন্য আমার পরিবার পরিজনের মধ্যে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কোরআনওয়ালা আছে কিনা। যদি কোনো কোরআনওয়ালা না থাকে, আমার ছেলেটাকে আমি কোরআনের, কমপক্ষে একটা ছেলেকে, একটা মেয়েকে হলো কোরআনের দাওয়াত দিব, কোরআনের হাফেজ বানাবো। একটা মেয়েকে কোরআনের হাফেজ বানাবো, প্রয়োজনে নাতিকে বানাবো, নাতিকে পারি নাই, পুরো বংশের মধ্য থেকে কাউকে আমরা কোরআনের হাফেজ বানিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মেনে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন।